প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা উপপাদ্য 26 নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা উপপাদ্যটা একটু পড়ি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু দিয়ে দূরত্ব সমান। এখানে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি। প্রথমে একটা বৃত্ত আঁকলাম, তারপরে আমরা বহিস্থ যে কোনো দিকে একটা বিন্দু নিলাম। আমরা ধরে নিই এখানে পি একটা বিন্দু, তারপরে এখানে বৃত্তর কেন্দ্র তো আছে, ধরে নিই সেটাও। এবার যে জিনিসটি করতে হবে, আমাদের বহিস্থ বিন্দু পি এবং ও সেটা যোগ করব আমরা। অর্থাৎ আমরা লিখতে পারি এভাবে যে, মনে করি ও বৃত্তের কেন্দ্র, এখানে আছে ও বৃত্তের কেন্দ্র, এবং এই টোটাল বৃত্তটাকে আমরা নাম দিলাম এবিসি বৃত্তে। সেখানে পি বহিস্থ একটা বিন্দু, আর আমরা দেখাবো যে পি এ এবং পিবি দুইটা স্পর্শক। অর্থাৎ প্রমাণ করতে হবে পি এ ইকুয়াল টু পিবি, যেহেতু উল্লেখ করা আছে যে স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ আমরা প্রমাণ করব পি এ ইকুয়াল টু পিবি। তো অঙ্কনে যাই আমরা। প্রথমে এই ও এ এবং অবি যোগ করব। যোগ করলাম, এখানে আছে এই বহিস্থ যে বিন্দু আছে সেটা আমরা কেন্দ্র থেকে সেটা যোগ করব, অর্থাৎ অবি যোগ করব। এবার প্রমাণে দেখি, যেহেতু স্পর্শক পি এ, এই স্পর্শকটা অয়ে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে আমরা বলতে পারি যে পি এ সেটা অয়ের উপরে লম্ব। যেহেতু লম্ব, সুতরাং এখানে বলতে পারি এখানে এক সমকোণ। যখনই লম্ব হবে সেখানে সমকোণ হবে। অর্থাৎ লিখতে পারি আমরা কোণ পি এ ও সমান এক সমকোণ। ঠিক অনুরূপভাবে উপরে যেটা আছে কোণ পি বি ও, সেখানেও এক সমকোণ। তাহলে আমরা এখানে পাইলাম কোণ পি এ ও সমান এক সমকোণ, আবার পাইলাম কোণ পি বি ও সমান এক সমকোণ। এবার এখানে দুইটা ত্রিভুজ আছে, ত্রিভুজ পি এ ও একটা ত্রিভুজ, বিপরীত দিকে আছে ত্রিভুজ পি বি ও, দুটোই সমকোণী ত্রিভুজ। আমরা লিখলাম যে এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে ও এ এবং অবি সমান, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ। আবার আগে আমরা পাইছি এখানে সমকোণ, কোণ পি এ ও আর কোণ পি বি ও উভয় সমকোণ। তাছাড়া অপি উভয় বৃত্তের অতিভুজ। তাহলে বলতে পারি উপরের উল্লেখিত যে দুইটি ত্রিভুজ, সেই ত্রিভুজটি সর্বসম। আর যখনই আমরা ত্রিভুজ সর্বসম লিখব, তখনই বলতে পারবো আমরা এখানে এই পি এ আর পিবিটা সমান। তো ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।